মুসলিমরা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে বিভিন্ন ইসলামিক ফ্রন্ট, বিভিন্ন ইসলামিক সংগঠন তারা আন্দোলন করছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য। বিগত ফ্যাসিস্ট আমলেও এটি হতে দেয়নি এবং এখনো হচ্ছে না। কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে রাষ্ট্রের শাসকরা ভয় পায়? এখন রাষ্ট্র কেন ভয় পায় এটা রাষ্ট্রই জবাব দিবে। আমি তো রাষ্ট্রের জবাব তো আমি দেব না। আমাকে প্রশ্ন করতে পারবেন, আমরা এটার জন্য দাবি সরকার কাছে উপস্থাপন করছি। কেন করছি সেটা বলতে পারবেন। সেটা এই জন্য করছি যে কাদিয়ানীরা এদেশের নিরীহ মুসলমানদেরকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে মানুষের ইমান ধ্বংস করছে, ইমান থেকে মানুষকে দূরে সরাই ফেলতেছে। মানুষেরা আল্লাহ রসুল যে শেষ নবী, এই বিশ্বাসে আকীদা কেউ যদি পোষণ না করে সে মুসলমান নয়। আল্লাহ রসুলকে সর্বশ্রেষ্ঠ নবী মানবেন, কিন্তু সর্বশেষ মানতে হবে। শুধু সর্বশ্রেষ্ঠ মানলে হবে না। তারা আল্লাহ রসুলকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানীদেরকে নবী মানে। তাই তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা এই বিগত ৩৬ বছর পর্যন্ত আন্দোলন করে আসছি এবং এই বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসন সময় আমরা আন্দোলন করেছি। এখনও গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের এই দাবি, তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হোক। তারা সংখ্যালঘু অমুসলিম হলে তাদের এদেশের নাগরিক সকল সুবিধা তারা পাবে। যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সকল নাগরিক সুবিধা পাচ্ছেন, তদ্রূপ কাদিয়ানীরা আমাদের দেশে তাদের নাগরিক সকল সুবিধা পাবে, নিরাপত্তা সহ। কিন্তু তারা মুসলমান নাম ধারণ করে আমাদের ইমান ধ্বংস করবে, আমাদের সাধারণ মুসলমানদেরকে অমুসলিম বানাবে, কাদিয়ানী বানাবে। এটা এই দেশের তৌহিদি জনতা মেনে নিবে না। তাই আমাদের এই আন্দোলন, আমাদের গত 15 নভেম্বর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আমাদের মহাসম্মেলনের মধ্যে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছিলাম যে পুরা দেশবাসী আমরা গণস্বাক্ষর নেব মানুষকে, যে কারা কারা এটা সমর্থন করেন। আলহামদুলিল্লাহ আজকে উদ্বোধনীর মাধ্যমে আমরা আশা করছি সকল 18 কোটি মানুষের মধ্যে যারা সংখ্যাগুরু মুসলমানরা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এটার মধ্যে স্বাক্ষর করবে। ধর্মপ্রাণ মুসলিমরা কেমন সাড়া পাচ্ছেন এই গণস্বাক্ষর? আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আজকে উদ্বোধনীর মাধ্যমে আমরা অনেক আমাদের স্বাক্ষর সংগ্রহ হয়েছে, ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা এটা অফলাইন অনলাইন সকল মাধ্যমে আমরা সংগ্রহ করব, দেশব্যাপী করবো ইনশাআল্লাহ। হুজুর, আপনি তো বললেন যে রাষ্ট্র ভয় পাচ্ছে কেন, প্রশ্নের উত্তর রাষ্ট্রই দেবে। তো রাষ্ট্র গঠনে আমাদের ভূমিকা কি, আপনাদের ভূমিকা কি? যেন রাষ্ট্র অনুষ্ঠানদের কাপের ঘোষণা করবে, এই রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা কি আছে কোনো? অবশ্যই আমরা দেশের নাগরিক হলে আমাদের ভূমিকা না হলে দেশের সরকার কিভাবে থাকবে? সরকার তো আমাদের ভোটে নির্বাচিত হয়েছে। তাহলে আপনাদের ভোটে যদি নির্বাচিত হয় সরকার, সেই সরকার কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারবে না? কেন করবে না? তার জন্য সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করব। কিন্তু আমরা সরকারের এখন নতুন সরকার হয়েছে, তাদেরকে সময় দিচ্ছি, তারা যেন অল্প সময়ের মধ্যে এটা অনুধাবন করে তাদেরকে মুসলিম ঘোষণা করে। আপনারা জানেন বিগত জোট সরকার আমলে 2060 সালে কাদিয়ানীদের সকল বই পুস্তক এই জোট সরকারে আপনার বাজেয়াপ্ত করেছিল, কিন্তু কোর্টের মাধ্যমে ও কাদিয়ানীরা অতি গোপনে এই বাজেয়াপ্তর যে আপনার প্রজ্ঞাপনটা তারা এটা বিরুদ্ধে কোর্টের আপনার রিট করে তারা এটা বাতিল করে দিয়ে চেষ্টা করে দিচ্ছে গোপনে, অতি গোপনে। আমরা কেউ বলতে পারবো না। পরে যখন আমরা অবগত হলাম তখন এর বিরুদ্ধে অনেক চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি, সরকার কাছেও জানাচ্ছি। এবং কি এই ফাউন্ডেশনের সামনে আমি কথা বলছি, এই ফাউন্ডেশনে 18 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হয়েছে, যারা কাদিয়ানীরা কেন মুসলিম এটা দলিল সহকারে পেশ করার জন্য, সেটাও সরকারের কাছে জমা দিয়েছে। তা আমরা আশা করি সরকারের শুভ উদ্যোগ উদয় হবে
সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করবে এবং অনেক দেশ পৃথিবীর মুসলিম দেশগুলো তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আচ্ছা হুজুর, আপনারা কি আন্দোলনের মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছেন, নাকি আমাদের এখন ধর্ম মন্ত্রণালয় আপনারা কি কোনোভাবে তাদের কাছে কোনো দরখাস্ত বা আবেদন করেছেন কিনা তাদেরকে নিষিদ্ধ করার জন্য? এই যাবৎ 70 বছর যাবৎ আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা যে সংগঠনের আমি দায়িত্বে আছি মহাসচিব হিসাবে, ওই সংগঠন এই 70 বছর পর্যন্ত আপনার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করে আসছি। আমরা এখন যে সম্মিলিত যে খতমে নবুয়তের ব্যানারে কাজ করছি, এটা আমরা প্রায় 7-8 বছর থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে করছি, পালন করছি সরকার দাবি দাওয়া আদায়ের জন্য। তো আমাদের দেশে এই দাবি দাওয়া কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য নতুন কোনো আমাদের উদ্যোগ না, নতুন দাবি না, এবং আমরা অনেক কর্মসূচি পালন করেছি এবং সামনেও সরকার যেন আমাদের এই দাবি মানে তার জন্য প্রয়োজনীয় যে কোনো কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব। আমরা সচিবালয় ঘেরাও করেছি, আমরা বক্সিবাজার ঘেরাও করেছি, আমরা মানিক বিহামিনী মহাসমাবেশ করছি, সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছি।